মধ্যবর্ণ কি হলুদ। ঠিক আছে, কেন হয় একটু পরে বলছি, কেন হয় একটু পরে বলছি। ঠিক আছে, আচ্ছা এখন বললাম বেগুনি আলো কি বেশি? এই লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে কয়েকটা জিনিস আমার বেশি আছে, কয়েকটা জিনিস কি আছে? বেশি আছে। কি কি বেশি? মনে রাখবা, বিচ্যুতি বেশি। কি বেশি? বিচ্যুতি বেশি। এরপর কি বেশি? বিক্ষেপণ বেশি। বিচ্যুতি বেশি, বিক্ষেপণ বেশি। আচ্ছা, আর কি বেশি? কম্পাঙ্ক বেশি। ঠিক আছে, কম্পাঙ্ক বেশি। এরপর প্রতিসরাঙ্ক বেশি। প্রতিসরাঙ্ক বেশি। আরেকটা মনে রাখবা, শক্তি বেশি। আরেকটা কি বেশি? শক্তি বেশি। তাহলে কি বললাম? কেবলমাত্র কোনটা কম? তরঙ্গ দৈর্ঘ্য কম। আর বাদ বাকি বিচ্যুতি বেশি, বিক্ষেপণ বেশি, কম্পাঙ্ক বেশি, প্রতিসরাঙ্ক বেশি, শক্তি বেশি। ঠিক আছে, মনে রাখবো কিভাবে? মনে রাখবো বেগুনি বেবি অঙ্কে শক্তিশালী। ঠিক আছে, অঙ্কে শক্তিশালী, এটাই পরীক্ষায় আসবে। তাহলে বেগুনের ক্ষেত্রে কি বেশি? বিচ্যুতি, বিক্ষেপণ। অঙ্ক দিয়ে দুটো মনে রাখবো, কি? একটা হলো কম্পাঙ্ক, আরেকটা কি? প্রতিসরাঙ্ক। আর শক্তি বেশি। তাহলে এই কয়টা বেগুনের ক্ষেত্রে বেশি, বুঝতে পারছি? আচ্ছা, আর লালের ক্ষেত্রে কি বেশি? মনে রাখবো লালের ক্ষেত্রে তরঙ্গ বেগ বেশি। তরঙ্গ বেগ বেশি আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। লালের এই দুইটা মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা গাড়ি ঘোড়াতে লাল আলো কেন ইউজ করা হয়? বুঝতে পারছো? তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগ বেশি। ঠিক আছে, আচ্ছা আর কিছু নাই?